আপনারা জানেন যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জাতীয়তাবাদী দলের রাজনীতির উত্থান এবং চেতনার সঙ্গে 7ই নভেম্বরের চেতনা জড়িত এবং 7ই নভেম্বরের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা নবীনগর উপজেলা বিএনপি নবীনগরের এই ঐতিহাসিক বড় বাজারে যখন আমরা কর্মসূচি দিয়েছি আলোচনা সভা, সেই কর্মসূচিকে বানচাল করার জন্য তথাকথিত দালাল চক্র, বিএনপির নামধারী কিছু দালাল যারা বিগত 16 বছর আন্দোলনের মাঠে এবং সংগ্রামে যাদেরকে দেখা যায় নাই, কতিপয় দালাল আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করে একই জায়গায় আরেকটি সভা ডেকেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন অনুযায়ী আমরা অগ্রসর হতে চাই। আমাদের সারা নবীনগরে, আমাদের প্রতিটি উপজেলার প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের প্রতিটি ইউনিয়নে আমাদের একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং আগামীকাল এখানে ঐতিহাসিক একটা সমাবেশ অনুষ্ঠিত হবে। 7ই নভেম্বরের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা শান্তিপূর্ণভাবে একটা ঐতিহাসিক সমাবেশ আমরা এখানে অনুষ্ঠিত করব। যদি কেউ আমাদের এই প্রোগ্রামকে বাধা দিতে চায়, আমরা এখানে এটা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমাদের সিদ্ধান্ত একই, আমাদের প্রোগ্রাম শুরু করছি আগে এবং আমাদের প্রোগ্রাম আগামীকাল হবে, সেটাই আমাদের সবার প্রত্যাশা এবং সবার দাবি এবং সবার সর্বস্তরের জনগণকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কালকের প্রোগ্রাম সফল হওয়ার জন্য এবং সার্থক হওয়ার জন্য, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিক্রিয়া হলো আগামীকালের যে মিটিং, সেই মিটিংটা ছিল আমাদের 7ই নভেম্বরের চেতনাকে উপলক্ষ করে 7ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। আজকে আমরা ওই সভা বাস্তবায়ন করার জন্য আগামীকালের সভাকে বাস্তবায়ন করার জন্য ইতিপূর্বে প্রশাসনিক নিয়ম অনুযায়ী প্রশাসন থেকে আমরা অনুমতি নিয়েছি, কিন্তু এক দালাল চক্র, এই নামধারী দালাল চক্র তথাকথিত কমিটির এই মিটিংকে বানচাল করার জন্য তারা আবার আমাদের এই মিটিং এর অফিস একই জায়গায় তারা মিটিং ডেকেছে। আমরা আগামীকালে এই যে ঐতিহাসিক মিটিং হবে, সেই মিটিং অবশ্যই হবে। সফল করার জন্য সবিনয়ে নবীনগর পৌরবাসী, নবীনগর উপজেলা সকল বিএনপি যুবদল ছাত্রাঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি, সবাই আপনারা এই সমাবেশে থাকবেন, সভাকে সুন্দর ও সাফল্যভাবে সফল করবেন। বিগত 16 বছর আমাদের কোনো প্রোগ্রাম আমরা কোনো কিছু করতে পারি নাই। তারপর আমরা এই পৌরসভার আন্ডারে আমরা একটা বলছিলাম যে এখানে একটা প্রোগ্রাম করবো, এবং আমরা প্রশাসনিকভাবে তাদের কাছে লিখিত দিয়েছি যেহেতু বাজারের একটা দায়িত্ব বাজারে করবো, বাজারের রেডিও শপ থেকে আমরা একটা মৌখিক একটা অনুমোদন বলতে গেলে অবগত করছি। নবীনগরের ভারপ্রাপ্ত ইনচার্জ আমরা অবগত করছি, ইউনিয়ন সভাপতি অবগত করছি। তারপর গেটটা ব্যাপার হচ্ছে কি, আমাদের গেট আরো 2-3 দিন আগে আপনারা দেখছেন আমাদের গেট বানছে। আশা ডেকোরেটরের সাহায্য আমরা গেটটা আসলে অর্ডার দিছি। আমাদের এখানে প্রায় 80-90 হাজার টাকা একটা ডেকোরেশন এরিয়া দিছি। ওই গেটটা আমরা বানছি। আমার গেটটা আমরা মূলত 2 দিন পরে বৃহস্পতিবার রাত্রে আমরা এটার ব্যানার লাগাইলাম, বলে আমাদের ব্যানারও আছে। ওই পারপাসে আমাদের প্রতিপক্ষ, আমাদের বিএনপির ভাইয়েরা এসে আমাদের গেটের মধ্যে তাদের প্রোগ্রামের ব্যানার লাগাই দিচ্ছে। আসলে অত্যন্ত দুঃখের বিষয়। তারা চাইলে তো আরেকটা গেট আমরা দিয়ে দিতে পারতাম মাইন্দা, তো আমাদের গেটে এরা লাগাইবো, এটা আসলে আমাদের এটা হাস্যকর একটা ব্যাপার। গেটটা আমরাই করা, আমাদেরই করা। বেশ কিছুদিন যাবৎ আমরা 1, 2, 3, 4 নং ওয়ার্ডের কর্মী সভার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রতিনিধি সভা করেছি। সেই সুবাদে আমাদের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট এম এ মান্নান ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিরাজুল ইসলাম সিরাজ সাহেব। সেই সুবাদে আমরা বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে আমরা গিয়েছি অনুমতির জন্য, উনিও আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ইউনূস সাহেবের কাছেও আমরা গিয়েছি, ইউনূস সাহেবের কাছেও আমরা একটা দরখাস্ত দিয়েছি। সেই সাথে আমরা বাজার কমিটির যিনি বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ওনার কাছেও একটা দিয়েছি। সেই অনুপাতে আমরা বড়বাজারে একটা গেট করেছি। হঠাৎ করে
আমরা দেখি ফেসবুকে যে সেই গেটের মধ্যে আমাদের এই নবীনগরের একজন প্রার্থী ওনার ছবি দিয়ে ব্যানার দিয়ে সেই গেটে ওনারা ছবি টাঙিয়েছে। অত্যন্ত দুঃখজনক, নবীনগরের ইতিহাসে এটা আমার মনে হয় প্রথম যে ঘটনাটি ঘটেছে।